আচ্ছা ভাই, আগে আমরা এই যে আগের দিনে যে মাই ডকুমেন্টের ভিতরে ফাইলটা রাখছি, তো মাই ডকুমেন্টের ভিতরে এই যে রাসেল এনভায়রনমেন্ট, এইখানে আমরা তো আগে সিএমডি কেটে দিছি, ঠিক আছে? জি। তো এখানে আমরা নতুন করে সিএমডি লিখলাম। তো সিএমডি লেখার পরে কমান্ড প্রম্পট আসলো, যেটা আসলো সেখানে আমাদের ফার্স্ট যেই কাজটা আমাদের করে নিতে হবে, আমরা তো আগের দিন যা করছি করছি, কিন্তু নতুন করে কমান্ড প্রম্পট খুললে আমাদের প্রতিবার ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করতে হয়, অ্যাক্টিভেট করে নিতে হয়। তাহলে আমরা ওই যে পিপ ইনস্টল যেটা করছি, এটা করছি একবার। জি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট যে আমরা বানাইছি রাসেল ইএনবি, এটাও করছি একবার, কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করব বারবার। বারবার। তাহলে অ্যাক্টিভেট করি, আর প্রথমে একটা ট্যাব দিলে আসতেছে রাসেল ইএনবি, স্ল্যাশ দেই, এটা কিন্তু উল্টা স্ল্যাশ, হ্যাঁ। তারপরে দিলাম হলো স্ক্রিপ্ট, তারপর আবার একটা স্ল্যাশ দেই, এবার আমি ট্যাব দিলাম, আসলে অ্যাক্টিভেট, এবং একটা ইন্টার দিলাম, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। জি। ঠিক আছে ভাই? হ্যাঁ। তা এখন আমরা শিখলাম কিভাবে পুরোনো ফাইলে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে এবং অ্যাক্টিভেট করতে হয়, এবং এটা খুবই ইজি ব্যাপার। যে আমরা প্রথমে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা নেব ট্যাব দিয়ে, তারপর একটা উল্টা স্ল্যাশ দিয়ে স্ক্রিপ্ট নেব, তারপর একটা উল্টা স্ল্যাশ দিয়ে অ্যাক্টিভেট নেব। জি। পারা যাবে? জি। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেল। হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা করছি, এখন কি আর আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো করব? না। করব না। এখন পিপ ইনস্টল জ্যাঙ্গো করব না, ঠিক আছে। তাহলে আমরা এখন করি পিপ ফ্রিজ, দেখি আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল করা আছে কিনা। জি। ঠিক আছে? তো পিপ ফ্রিজ কি লিখলাম, পিপ ফ্রিজ। ফ্রিজ, পিপ ফ্রিজ দিলাম, ইন্টার। ইন্টার দেওয়ার পরে আমরা দেখতেছি খুব সুন্দর করে বলতেছে ভাই ফ্রিজ বানানটা ভুল হয়েছে, যে ডবলই লিখে ফেলছি। আসলে সকালবেলা তো মাথাটা আসলে ঠান্ডা। ওকে, তো পিপ ফ্রিজ আমি একটা কাইটে দিলাম, এবং আমি দেখতেছি এই যে জ্যাঙ্গো আছে, আজগিরেফ আছে, এসকিউএল পার্স আছে, টাইম জোন ডাটা আছে, ঠিক আছে, ওকে। সেই সাথে আমার জ্যাঙ্গো কি করা আছে, ইনস্টল করা আছে। জ্যাঙ্গো এখন 6 বের হয়েছে আর কি। জ্যাঙ্গো ইনস্টল করা আছে, তো জ্যাঙ্গো যেহেতু ইনস্টল করা আছে, আমি তো আর জ্যাঙ্গো ইনস্টল করব না। আমি জ্যাঙ্গো ইনস্টল করব না, আমি জ্যাঙ্গোকে ইউজ করব, আমি জ্যাঙ্গোকে ইউজ করব। তো কিভাবে ইউজ করে সেটা পরের ভিডিওতে, জ্যাঙ্গো ইউজ করে আমি প্রজেক্ট কিভাবে বানাই, অ্যাপ কিভাবে বানাই, সেটা আমি পরবর্তীতে পরের ভিডিওতে দেখাচ্ছি। আপাতত আমরা এই ভিডিওতে দুটো জিনিস শিখলাম। একটা হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট নতুন করে অ্যাক্টিভেট করা পুরনো ফাইলে, আগের থেকেই যদি ভার্চুয়াল এনভায়রনমেন্ট থাকে তাহলে সেই ফোল্ডারে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করে। জি। আর দ্বিতীয় আমরা কি শিখলাম ভাইয়া? দ্বিতীয় শিখলাম হচ্ছে পিপ ফ্রিজ করে দেখলাম যে জ্যাঙ্গো ইনস্টল করা আছে কিনা, বা কি কি ইনস্টল করা আছে। তাহলে আমরা শিখলাম ভার্চুয়াল পুরনো ফাইলে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে, এটা প্রথম শিখলাম, তাই না ভাই? এই যে এটা অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেট করলে তো এই যে ব্র্যাকেটে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামটা আসে শুরুতে। আর দ্বিতীয় আমরা শিখলাম পিপ ফ্রিজ কোরিয়া, পিপ ফ্রিজ কোরিয়া, এই যে পিপ ফ্রিজ, পিপ ফ্রিজ কোরিয়া কিভাবে হচ্ছে দেখতে হয় যে আমি আমি যেটা ইনস্টল করতে চাচ্ছি সেটা আগে ইনস্টল করা আছে কিনা। এখন তার আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো লিখবো না। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।